আজকের অপারেশন টেবিলে পুনরায় রোগী হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় মুফতি সাহেব, মুফতি ইমরান বিন বাশির। তিনি নিজেকে মুক্তমনা দাবি করেন। কোরআনের একটি আয়াত পড়ে তিনি নাকি এতই বড় এক ভুল ধরে ফেলেছেন যে আনন্দে তিনি কোরআনকে মানুষের লেখা বই বানানোর লজিকে ইলিশ মাছ দিয়ে ভাতও খেয়ে ফেলেছেন। আসুন ওনার ভিডিওটা প্লে করি, দেখি কোরআন বুঝতে গিয়ে একজন মানুষের চিন্তার গভীরতা কতটা দেউলিয়া হলে সে আল্লাহর সাথে ইলিশ মাছের তুলনা করে। সূরা মুমতাহিনার ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কদির আল্লাহু গফুরুর রহিম। দেখুন, যাদের সঙ্গে তোমাদের শত্রুতা রয়েছে তাদের এবং তোমাদের মাঝে সম্ভবত আশা করা যায় হয়তো আল্লাহ তাআলা বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহু কদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। দেখুন, আল্লাহ যিনি সৃষ্টির আসমান এবং জমিন সৃষ্টির ৫০ বছর আগে সবকিছুর ভাগ্য লিপিবদ্ধ করেছেন, লিখে রেখেছেন, সেই আল্লাহ কোনো কিছুর ক্ষেত্রে কি সম্ভবত হয়তো আশা করা যায় এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারেন? খটকা কি লাগে না? যিনি যা কিছু জানেন সবকিছু সুস্পষ্ট রূপে জানেন, তার জানার মাঝে কোনো সন্দেহ নেই, সম্ভাবনা নেই, সেই আল্লাহ কেন কোনো কিছুর ক্ষেত্রে সম্ভবত আশা করা যায় হয়তো এই জাতীয় শব্দ ব্যবহার করবেন? স্টপ। ইমরান সাহেব, আপনার খটকা লাগার আগে আমার একটা জায়গায় খটকা লাগছে। আপনি এই ভিডিওর ঠিক শেষের দিকে বলেছেন যে আপনি কোরআন বুঝতে চান, কিন্তু কোরআনের ভুল ধরতে এসে শুরুতেই আপনি যে আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে ভাগ্য লেখার রেফারেন্স দিলেন, সেটা কোরআনের কোন আয়াতে আছে? আপনার অবগতির জন্য জানাচ্ছি, ৫০ বছর আগে ভাগ্য লেখার এই হিসাবটা কোরআনের কোনো আয়াত নয়। এটা মানুষের লেখা প্রচলিত ইতিহাস বা হাদিসের কথা। আপনি যাচাই করতে এসেছেন কোরআন আর যুক্তি দিচ্ছেন কোরআনের বাইরের সোর্স দিয়ে। শুরুতেই তো আপনার লজিকের পা পিছলে গেল। যাই হোক, এবার আসি আপনার মূল প্রশ্নে। কোরআনে কেন আশা করা যায় বা সম্ভবত শব্দটি অর্থাৎ আশা শব্দটি ব্যবহার করেছেন? সর্বজ্ঞানী আল্লাহ কেন সন্দেহের শব্দ ব্যবহার করবেন? ইমরান সাহেব, কোরআন কোনো জ্যোতিষীর লেখা ভবিষ্যৎবাণীর বই নয়। কোরআন হলো মানবজাতির জন্য এক চূড়ান্ত মনস্তাত্ত্বিক সংবিধান। এই আয়াতটি নাজিল হয়েছিল চরম এক ঐতিহাসিক প্রেক্ষাপটে। মক্কার অবিশ্বাসীরা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন করে তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল। মুসলিমরা তাদের পরিবার, আত্মীয় স্বজন ছেড়ে মদিনায় এসে বুক ভরা কষ্ট আর ক্ষোভ নিয়ে বেঁচেছিল। সেই চরম শত্রুতার মুহূর্তে মুসলিমদের হৃদয়ের সেই ক্ষোভকে শান্ত করতে আল্লাহ বলেছেন, আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ এখানে নিজের জ্ঞানের কোনো সংশয় প্রকাশ করেননি। আল্লাহ কথা বলছেন মানুষের মনস্তত্ত্বের সাথে। স্বয়ং আল্লাহ যখন আশা করা যায় অর্থাৎ আশা শব্দটি ব্যবহার করেন, তখন তা কোনো সন্দেহ বোঝায় না, বরং সেটি আল্লাহর পক্ষ থেকে এক চূড়ান্ত প্রতিশ্রুতির নিশ্চয়তা বোঝায়, যা মানুষের হৃদয়ে আশার সঞ্চার করে। যদি আল্লাহ বলতেন, আমি কালকেই তাদের তোমাদের বন্ধু বানিয়ে দেব, তাহলে কি হতো জানেন? মানুষের যে ইচ্ছা স্বাধীনতা বা ফ্রি উইল আছে, আল্লাহ নিজেই সেটার গলা টিপে হত্যা করতেন। মক্কার অবিশ্বাসীদের তো একটা সুযোগ দিতে হবে নিজেদের ভুলটা বোঝার জন্য। তারা যাতে নিজেদের ভুল বুঝে শত্রুতা ছেড়ে সন্ধির পথে আসে, সেই দরজাটা খোলা রাখার জন্যই আল্লাহ মুসলিমদের হৃদয়ে আশার বীজ বপন করেছেন এই শব্দটি দিয়ে। আর ইতিহাস সাক্ষী, মক্কা বিজয়ের পর ঠিক সেটাই হয়েছিল। শত্রুতা পরিণত হয়েছিল পরম বন্ধুত্বে। ভাই ও বোনেরা, এই পর্যন্ত শুনে আপনাদের মনে হতে পারে যে সানজিদ ভাই, আপনি তো নিজেই কোরআনের বাইরের প্রেক্ষাপট টেনে আমাদেরকে শানে নজল শোনাচ্ছেন। ভাই আমার, আপনি ধরছেন যে আমি মক্কার অবিশ্বাসীদের অত্যাচার এবং মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে কোরআনের বাইরের শানে নজল বা ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যবহার করেছি। আপনার এই তীক্ষ্ণ চিন্তাকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু ভাই, আসল চমকটি কোথায় জানেন? আমি এই প্রেক্ষাপট জানার জন্য কোরআনের বাইরের কোনো ইতিহাসের বই বা মানুষের লেখা শানে নজলের বই খুলিনি। এই প্রেক্ষাপট স্বয়ং আল্লাহ নিজেই ওই একই সূরায় বলে দিয়েছেন। বিশ্বাস হচ্ছে না? আসুন সূরা মুমতাহিনার ওই ৭ নম্বর আয়াতের ঠিক পরের আয়াতগুলোর দিকে তাকাই। তার আগে আমরা এই ৭ নম্বর আয়াতটা পড়ে নেই, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, যাদের সাথে তোমরা শত্রুতা করছ, আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আর আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। তারপরের ৮ ও ৯ নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ একেবারে পরিষ্কার করে দিয়ে বলেছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন।
তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে ও তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহায়তা করেছে, আর যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই তো জালিম। একটু খেয়াল করে দেখুন তো ভাই, মুসলিমদের যে মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের সাথে যে যুদ্ধ করা হয়েছিল এবং মক্কার অবিশ্বাসীদের সাথে তাদের যে একটা চরম শত্রুতা ও ক্ষোভ ছিল, এটা জানার জন্য কোরআন নিজেই তার নিজের প্রেক্ষাপট অত্যন্ত নিখুঁতভাবে বর্ণনা করে দিয়েছে। কোরআন নিজেই তার নিজের প্রেক্ষাপট বর্ণনা করে, কোরআন নিজেই নিজেকে ব্যাখ্যা করে। কিন্তু ইমরান সাহেবের তো এসব সূক্ষ্ম মনস্তত্ত্ব বোঝার সময় নেই। ওনার মাথায় তো এখন ইলিশ মাছ ঘুরছে। চলুন ওনার ইলিশ মাছের লজিকটা একটু শুনি। কোরআনের নানান জায়গায় এমন জাতীয় শব্দ আছে, আশা, আশা করা যায়, হয়তো, সম্ভবত, এই জাতীয় শব্দ যেগুলো আমরা করতে পারি। আমরা কোনো কিছুর ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করতে পারি, কারণ আমরা ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট রূপে কিছুই জানি না। ধরুন আজকে আমি হয়তো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, এটা আমি বলছি। আমি হয়তো বলছি কারণ আমি ঠিক জানি না, বাড়িতে যদিও জানি সকালবেলা মা ইলিশ মাছ রান্না করছিলেন, কাটাকুটা করছিলেন, এর মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। দুপুর পর্যন্ত আমি আদৌ খেতে পারবো কিনা, হয়তো বিড়াল নিয়ে যেতে পারে, কিংবা কোনোভাবে মাছ আম্মুর হাত থেকে পড়ে নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছু ঘটতে পারে। তাই আমি সুনিশ্চিতভাবে বলতে পারি না যে আমি দুপুরে ইলিশ মাছ দিয়েই ভাত খাবো। আমার জানার মাঝে ত্রুটি থাকতে পারে, সম্ভাবনা থাকতে পারে, সংশয় থাকতে পারে, কিন্তু আল্লাহর জানা কিন্তু এরকম না। আল্লাহ সবকিছুই জানেন, সবকিছুই শোনেন, সবকিছুই দেখেন, এবং আল্লাহর দেখা, জানা এবং শোনার মাঝে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই। আল্লাহ যা জানেন সুনিশ্চিতভাবেই জানেন। তাই যদি হয়, আল্লাহ কেন সম্ভবত, আশা করা যায়, হয়তো এই জাতীয় শব্দগুলো ব্যবহার করবেন? প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনি যদি দিতে পারেন দিন। আপনার আমার মাঝে কোনো শত্রুতা আসলেই নেই। আমি শুধু কোরআন বুঝতে চাই এবং যৌক্তিকভাবে বুঝতে চাই কোরআন আসলে আল্লাহর বাণী কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ইমরান সাহেব, আপনার এই ইলিশ মাছের লজিকটা শোনার পর আমি সত্যি বলছি, আপনার জন্য খুব মায়া হচ্ছে। আপনি নিজের অসহায়ত্বের সাথে নিখিল বিশ্বের আল্লাহর তুলনা করে বসে আছেন। আপনি বলছেন আপনি হয়তো ইলিশ মাছ খাবেন, কারণ বিড়াল মাছ নিয়ে যেতে পারে। ভাই, আল্লাহ যখন সূরা মুমতাহিনার ওই আয়াতে আশা করা যায় শব্দটি ব্যবহার করেছেন, তখন কি আল্লাহর মনে এই ভয় ছিল যে আমি তো ওদের বন্ধুত্ব করিয়ে দিতে চাই, কিন্তু মাঝখান দিয়ে যদি কোনো বিড়াল এসে ওদের আবার মারামারি লাগিয়ে দেয়? আল্লাহ ওই আয়াতে নিজের অজ্ঞতা বোঝাননি, আল্লাহ মানুষের পরিবর্তনশীল অবস্থাকে বোঝাচ্ছেন। ধরুন একজন বাবা অনেক ধনী, তার কাছে সাইকেল কিনে দেওয়ার টাকা এখনই পকেটে আছে, কিন্তু সে তার সন্তানকে বলছে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তবে আশা করা যায় আমি তোমাকে একটা সাইকেল কিনে দেব। ভাই, এখানে বাবা কি জানেন না যে সে সাইকেল কিনে দেবে নাকি দেবে না? বাবা সুনিশ্চিতভাবে জানেন, কিন্তু বাবা কেন আশা করা যায় বললেন? কারণ সন্তান যাতে পড়াশোনাটা চালিয়ে যায়, সন্তানের যেন চেষ্টা করার জায়গাটা বেঁচে থাকে। বাবা যদি বলতো তুমি পড়ো আর না পড়ো, আমি কালকেই সাইকেল আনবো, তাহলে সন্তান বই বন্ধ করে ঘুমিয়ে পড়তো। ঠিক একইভাবে আল্লাহ সুনিশ্চিতভাবে জানেন ভবিষ্যৎ কি, কিন্তু আল্লাহ যদি কোরআনে মানুষের প্রতিটি পদক্ষেপ আগে থেকে সুনির্দিষ্ট করে ঘোষণা করে দিতেন, তাহলে এই পৃথিবীতে মানুষের পরীক্ষা দেওয়ার আর কি বাকি থাকতো? মুসলিমরা তো হাত গুটিয়ে বসে থাকতো এই ভেবে যে আল্লাহ তো বলেই দিয়েছেন ওরা বন্ধু হয়ে যাবে, তাহলে আর আমাদের সন্ধি করার দরকার কি, আর শান্তির চেষ্টা করার দরকার কি? আল্লাহ কুরআনে মানুষের সাথে এমন ভাষায় কথা বলেছেন যে ভাষা মানুষকে কাজ করতে শেখায়, মানুষকে অহংকারী হতে বাধা দেয় এবং মানুষকে ভবিষ্যতের প্রতি আশাবাদী করে তোলে। ইমরান সাহেব, আপনি ভিডিওর শেষে বলেছিলেন আপনি কোরআনকে যৌক্তিকভাবে বুঝতে চান। আজ আপনাকে সেই যুক্তিটা দিয়ে দেখালাম। কোরআনের শব্দগুলোকে ডিকশনারি দিয়ে মেপে বিচার করা যায় না। কোরআন বুঝতে হলে লাগে গভীর মনস্তাত্ত্বিক জ্ঞান এবং চরম বুদ্ধিবৃত্তিক সততা। আপনি যদি সত্যি সত্য জানতে চান, তবে মানুষের লেখা কল্পিত ইতিহাস আর ইলিশ মাছের সস্তা লজিক থেকে বেরিয়ে এসে কোরআনের গভীরে ডুব দিন। আর যে কোনো কিছুর বোঝার জন্য সবসময় পজিটিভ মাইন্ড পালতে হয়। আর যারা ইমরান সাহেবের মতো এই তথাকথিত মুক্তমনাদের সস্তা লজিক দেখে কোরআন নিয়ে সন্দেহে ভোগেন, তাদের বলছি, কোরআন কোনো কাঁচা হাতের লেখা বই নয় যে ইলিশ মাছের কাঁটায় তা আটকে যাবে। আল্লাহর সেই অকাট্য কালাম, যার প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে মানবজাতির জন্য চূড়ান্ত প্রজ্ঞা। ভাই ও বোনেরা, সত্যের এই যাত্রা চলতে থাকবে। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্যের সন্ধানে। সবশেষে একটা কথা বলে যাই, আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে এবং আপনারা যদি চান আমি এরকম ভিডিও আরো তৈরি করি, তাহলে আশা করা যায় আমি এই ধরনের ভিডিও আরো দিব ইনশাল্লাহ।